সন্তানের গায়ের রং বিদেশিদের মতো হওয়ায় বাবা মায়ের ডিভোর্স। সন্তানের চেহারা দেখে বিচ্ছেদের সুর তুললেন বাবা। সাদা হয়েছে কেন, নানান ধরনের কথা বলে তাই বাচ্চার জন্য আমাকে তালাক দিয়েছে। গায়ের রঙের মতো একটি তুচ্ছ বিষয়ে ভেঙে গেল এক সংসার। সন্দেহের কারণে একা হয়ে গেলেন মা মনিরা খাতুন ও তার 3 বছরের মেয়ে আফিয়া। আমার বাচ্চা এরকম হয়েছে তাই আমাকে ছেড়ে দিয়েছে। আমার বাচ্চার যখন 8 মাস বয়স তখন থেকে সে অশান্তি শুরু করে যে বাচ্চা আমার না। কন্যা সন্তান আফিয়া জন্মের পর থেকেই শুরু হয় সন্দেহ, কারণ একটাই, সন্তানের গায়ের রং ফর্সা। আমার মা নেই, আমরা 3 বোন, খুব অসহায়। আমার ঘরে সৎ মা, সেও অশান্তি করে। আমি কি চাবো যে আমি বাপের বাড়ি থাকি? আমি ওই জায়গায় ছিলাম, এই সিজারের সময় এই জায়গায় ছিলাম, ওরাই হাসপাতালে নিয়ে গেছিল। যখন দেখে বাচ্চা বেরোয় এরকম, তখন থেকেই অশান্তি শুরু করেছে। যশোরের রামনগর ইউনিয়নের ছোট্ট টিনের ঘরে কাটছে মা মেয়ের জীবন। 2020 সালে মুজাফফর হোসেনের সঙ্গে বিয়ে হয় মনিরার। পেশায় মুজাফফর ছিলেন একটি কসমেটিক্স দোকানের কর্মচারী। স্ত্রী মনিরার অভিযোগ, সন্তানের গায়ের রং দেখেই স্বামী মুফাজ্জল পিতৃত্ব অস্বীকার করে চলে যান বিদেশে। আমি ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু সে সুযোগটা আমাকে আমাকে তালাক দিয়ে সে বিদেশ চলে গেছে। অন্যদিকে মুজাফফরের পরিবার বলছে ভিন্ন কথা। তারা বলছেন স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই তালাকের সিদ্ধান্ত নেওয়া হয়। ওর মামরা এসে মরেতে বলে যে সেই তোমরা আমাকে পাওনা মিটাই দিয়ে সাটকাট করে দাও, এভাবে আমাকে এখানকার মাতব্বর্গের এসে বলে। সেই মাতব্বর্গের পাওনা বলতে কিসের পাওনা? এবারে ভাইরে তো সংসার চলাকালে নিতে যায়নি, সংসার চলতেছে মনিরা রেখে চলে গেছে, এরকম কিছু না। আর যে ভাইরে গেছে সেও দুয়ারে খাই বেড়াচ্ছে, যেটা ফোনের ব্যবস্থা তাও নেই ভাই। শিশুটির মা মনিরা ও বাবা মুজাফফরের তালাক সম্পন্ন হয় 2024 সালের 21 জুন। একই বছরের 6 আগস্ট বিদেশে পাড়ি জমান মুফাজ্জল হোসেন। 2 বছরের বেশি হয়ে গেছে তালাক দিয়েছে, কিন্তু ছেড়ে দেওয়ার সময় ওর লিখে দিয়েছিল যে ওরা 1500 করে টাকা দেবে মাসে। কোনোদিনও 1 টাকাও দিনি। কাবিল নাম্বার যে টাকা, সে টাকাও ফুল আমাকে দিইনি। শিশুটিকে নিয়ে এমন ঘটনায় শোরগোল ফেলেছে পুরো এলাকায়। দুঃখ প্রকাশ করছেন প্রতিবেশীরা। এটা তো আল্লাহ কারে কিরাম করবে সে তো কেউ জানে না। এখন ওই ছেলে আল্লাহরা মনে করে যে এই মেয়ে উনার না, সেই ফলে ও দেখে না, শুনে না, খোঁজ খবর নেয় না। আমরা চাই সুষ্ঠু সমাধান চাই, তার মেয়ে তার বাবার কাছে যাবে, তার দাদার কাছে যাবে, এটাই তো চাই। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা সমালোচনা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তবে বেদনাদায়ক এই খবরটি শুনে বিএনপি পরিবারের পক্ষ থেকে স্থানীয় একটি ইউনিট মা ও মেয়ের খোঁজ খবর নেয় এবং জানায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই আফিয়ার এই নিউজটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গোচরে নিউজটা উনি দেখেন, তারপরে উনি এটা ফরওয়ার্ড করেন এবং আফিয়া এবং আফিয়ার পরিবারের বিষয়ে সার্বিক তথ্য নিয়ে আমাদেরকে জানাতে হবে। যেহেতু আফিয়া এই অবস্থা এবং আফিয়ার যে পিতা ডিভোর্স দিয়েছে তার মাকে এবং সে খুবই দুর্দশায় দিন কাটাচ্ছে, এটা খোঁজ নেওয়ার জন্যই আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজ দিতে এসেছি। ইনশাল্লাহ খুব দ্রুতই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আফিয়া এবং আফিয়ার মাকে সার্বিক সম্মত করবে। এদিকে জেলা প্রশাসক আজহারুল ইসলাম জানিয়েছেন মনিরা ও তার শিশুর আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টা আমাদেরও নলেজে এসেছে, আমরা অবহিত আছি। এই বিষয়ে আমরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে তার বাড়িতে পাঠিয়েছি। তার যে আর্থিক বিষয়টা আছে এই বিষয়টা দেখভাল করার জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার যে প্রতিবেদন দিয়েছেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা তাৎক্ষণিকভাবে আমাদের তার পরিবারের আর্থিক সহায়তা দিব এবং তার ঘরের যে বিষয়টা বলেছে এই বিষয়টা আমাদের বিবেচনা। চিকিৎসকদের মতে সন্তানের গায়ের রং পিতামাতার তুলনায় ভিন্ন হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। এটি জিনগত বৈচিত্র্যের ফল। এর সঙ্গে পিতৃত্ব বা মাতৃত্বের কোনো সম্পর্ক নেই। খুবই সাম্প্রতিক সময় জেনেছি একটা ঘটনা, খুব দুঃখজনক ঘটনা, যে একটা শিশু তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত, কারণ তার গায়ের রংটা সাদা এবং তার বাবার ধারণা যে এটা তার সন্তান। এই বিষয়ে আসলে আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং আমার মনে হয়েছে বিষয়টা নিয়ে কথা বলার প্রয়োজন। সবার সাক্ষী আমাদের জানা দরকার যে আসলে জিনিসটা কি। এটা আসলে বাচ্চাটার যেটা হয়েছে সেটা আমরা একদম বলি, সেটা হচ্ছে অ্যালবিনিজম। অ্যালবিনিজম হচ্ছে একটা জীবনব্যাপী চলমান একটা রোগ, যেটা জন্মগত, আমরা বলে থাকি কনজেনিটাল প্রবলেম। এটা একটা জিনগত প্রবলেম, যেটার কারণে আমাদের শরীরে যে রঞ্জক পদার্থ মেলানিন বলে সেটা তৈরি হয়ই। যখন আমাদের শরীরে রঞ্জক পদার্থ তৈরি হয় না, তখন আমাদের শরীরের যে রং সেটা একদম তখন সাদা হয়ে যায়। চুলের রং হয়ে কালো থাকে না, তখন হতে পারে সেটা ব্লন্ড বলি আমরা, হলদে হতে পারে, কমলাটে হতে পারে, অথবা একেবারে সাদা হতে পারে। মানে আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা জন্মগত রোগ,
যেটার জন্য আপনার শরীরের কোনো রঙই তৈরি হচ্ছে। মুনিরার একটাই আশা, একদিন যেন মেয়ের বাবা বুঝতে পারেন গায়ের রং নয়, ভালোবাসাই একজন পিতার সত্যিকারের পরিচয়।